হোটেলে পৌঁছে যাবার পর আমরা কিছুটা রেস্ট নিয়েছিলাম এবং খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম পুরীর সমুদ্রে দেখার উদ্দেশ্যে। যেহেতু আমার এটি প্রথমবার পুরীর সমুদ্র দেখা, তাই ভীষণ এক্সাইটেড ছিলাম সকাল থেকে যে কখন আমি সমুদ্রের ধারে যাব এবং এই সমুদ্রের নোনা জলে স্নান করব। প্রথমে আমরা কিছুক্ষণ সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের এই দৃশ্য কিছুটা উপভোগ করলাম। এত সুন্দর লাগছিল যে কি তোমাদের বলবো। আমরা গিয়েছিলাম প্রায় জানুয়ারি মাসের শেষের দিকে, আর এই 11টার সময় কড়া রোদে এত সুন্দর মনোরম আবহাওয়া, একটা অসাধারণ ফিল হচ্ছিল। সমুদ্রের পাড়ে দাঁড়াতে দাঁড়াতে কখন যে 1-1.5 ঘন্টা কেটে গেল সেটাই আমরা বুঝতে পারলাম না। এরপর সমুদ্রে স্নান সেরে আমরা গিয়েছিলাম এই 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্টে খেতে। আর দেখো সেই টাইমে ছিল ভীষণ, আর আমার ভীষণ খিদে পেয়েছিল যে আমি ওয়েটই করতে পারছিলাম না। সমুদ্রে এসছি আর কাঁকড়া খাবো না তা কখনো হয়? তাই আমরা আমাদের এই খাবারের সাথে কাঁকড়াও অর্ডার দিয়েছিলাম। খাবার আয়োজনে অনেক কিছু ছিল। ভাতের সাথে ছিল শুক্তো, আলু পোস্ত, ডাল, চাটনি, পায়েস, আলু ভাজা, আমাদের স্পেশাল কাঁকড়ার ঝাল। খিদের মোড়ায় এত টেস্টি খাবার পেয়ে যা তৃপ্তি লাগলো তা কি বলবো তোমাদের। সন্ধ্যেবেলা সময় কাটানোর জন্য সি বিচের পাড়ে বসেছিলাম আর এখান থেকে আমরা ঘুগনি খেয়েছিলাম, যা টেস্ট ছিল অসাধারণ। এই ঠান্ডা পরিবেশে গরম গরম ঘুগনি খেতে খেতে এই প্রাকৃতিক সমুদ্রের দৃশ্য দেখার যা আলাদাই তৃপ্তি লাগছিল। কখন যে সমুদ্রের পাড়ে বসে আমাদের 2-3 ঘন্টার সময় এমনিতেই চলে গেছে তা আমরা টেরই পেলাম না। আর ঘুগনিটা এতই টেস্টি হয়েছিল যে আমি 2-3 প্লেট অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এই দোকানটায় এত মাছ দেখে আমার ভীষণভাবে চিংড়ি মাছ খেতে ইচ্ছা করলো, যার ভিডিও ক্লিপ আমি নিতে পারি। এরপর হোটেলে এসে ডিনার করে শুয়ে পড়েছিলাম। পরের দিন আমরা কি করলাম তার সবকিছু থাকছে নেক্সট ভিডিওতে।